হেই এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। তো এর মধ্যে রবিবার দিন আমরা ভাবছিলাম যে সবাই মিলে একটুখানি ঘুরে আসা যাক। তো যেরম ভাবনা তেরম কাজ। তো সপরিবারে মিলে সবাই মিলে একটুখানি বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য। তো যাওয়ার আগে যা হয় সবাই রেডি হচ্ছে এই নিয়েই সবাই ব্যস্ত। এদিকে মাও ব্যস্ত, আমিও ব্যস্ত, আমিও একটু সাজুগুজু করে নিচ্ছি। কিছু না কিছু তো যাওয়ার সময় তাড়াহুড়া লেগে থাকে, কিছু না কিছু পাওয়া যায় না, এই নিয়ে সবার মাথা গরম। তো এইদিকে এই সমস্তই চলছে। বোন আমাকে দেখাচ্ছে কি করে ভিডিও করতে হবে। ওদিকে তো ভাই অনেকক্ষণ আগে রেডি, ভাই বসে আছে, আমিও টুকটাক একটু সেজে নিচ্ছি। আর যে ঘরের অবস্থা, আর এইটা আপনাদের সাথে হয় কি না জানি না, কিন্তু আমাদের সাথে তো সব সময়ই হয় যে ঘুরতে বেরোনোর আগে কারো না কারো মাথা গরম হয়, এই নিয়ে টুকটাক ঝগড়া ঝামেলা এই নিয়ে লেগেই থাকে। কোনো দিনও যে বাড়ি থেকে ঘুরতে বেরোনোর আগে একটু ভালোভাবে বেরোবো সেটা আর হয় না। তো যাই হোক, এদিকে আমিও রেডি। কীরম লাগছে একটু জানাবেন। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো বরাবরই আমি বাড়ির তালাগুলো মেরে বেরোই, কারণ মাম্মির একটুখানি বোধ কম, কোন সময় কোন তালা খুলে রেখে চলে যাবে। তো আমি সবসময় তালাগুলো আমি মারি বাড়ি থেকে বেরোনোর সময়। তো আজও তাই করছি, আমি তালা মেরে বেরোচ্ছি বাড়ি থেকে। হয়ে গেছে, এবার বাড়ি থেকে আমরা বেরিয়েও পড়েছি। এদিকে গাড়িও চলে এসছে, সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। দেখি আজকে কত দূর যাওয়া যায়। তো ভাবছি আজকে বেশি দূর যাব না, কিন্তু টুকটাক বেশ আশেপাশের জায়গাগুলো ভালোই ঘুরবো। আজ আমরা 5 জন মিলেই বেরিয়েছি, কারণ মাঝে মাঝে ফ্যামিলির সাথে ঘুরতেও বেশ ভালো লাগে। আর আমার মনে হয় যে ফ্যামিলিকে নিয়েও মাঝে মাঝে বেরোনোটা খুব দরকার, কারণ আমাদের তো টুকটাক ঘোরা এদিক সেদিক ঘোরা হয়ই, ওদের তো আর ঘোরা হয় না। তো সেই কারণে মাঝে মধ্যে ওদেরকে নিয়ে ঘুরতে বেরোলেও ওদেরও যেরকম ভালো লাগে আমাদেরও সেরকম ভালো লাগে। তো এই জায়গাটা তো চিনতেই পারছেন, এই যে সামনেই আমার অফিস, এটা আসাম মোড় জলপাইগুড়ির। এই যে আমার অফিস। তো আজকে যেহেতু সানডে ছিল তো অফিস বন্ধ ছিল, তো সেই কারণেই আজকে বেরোনো ঘুরতে। আর আরেকটা কথা, যে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে গোটা ঘোরার ভিডিওটা এখানে আমি দিতে পারিনি। তো এখানে কিছুটা ভিডিও থাকবে, বাদ বাকিটা নেক্সট ভিডিওতে আসছে। সেই দিন ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, কি সুন্দর লাগছে দেখুন রাস্তার ওপর থেকে মেঘগুলোকে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, একটা আজকে ঘোরার দিন। তো এইটা হচ্ছে গাজলডোবা যাওয়ার রাস্তাটা, এক পাশে জঙ্গল, মাঝে নদী, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। জাস্ট দারুণ লাগছিল দেখতে, ঘুরেও বেশ ভালো লাগছিল, আর চোখগুলোও মনে হচ্ছিলো যে বেশ শান্তি পাচ্ছে এত সুন্দর ওয়েদার দেখে আর চারিপাশে ভিউ দেখে। আমাদের নর্থ বেঙ্গলের বেশ একটা জিনিসই খুব সুবিধা, আমরা একটু বাড়ি থেকে বেরোলে পরেই সামনে জঙ্গল দেখতে পারি, নদী দেখতে পারি, সাথে পাহাড়। আমাদের কিন্তু এই সমস্ত জিনিস দেখার জন্য খুব একটা দূরে যেতে হয় না। বাড়ির থেকে একটু মাঝে মাঝে ঘুরতে বেরোলে পরেই মাইন্ডটাও ফ্রেশ হয়, আর এত সুন্দর একটা ভিউও দেখা যায়। সেই দিন খুব একটা বেশি রোদ ছিল না, তো আমরা ঘুরে বেশ আরামেই ছিলাম, মানে ঘুরতে পেরেছি, যে খুব ঘেমে যাচ্ছি এই ব্যাপারটা ছিল না, আরামেই ঘুরেছি সেদিন। অভ্যেস থাকে বাড়িতে উঠলে ঘুমিয়ে পড়া,
তো সেম এই অভ্যেসটা আমার বুনুরও আছে। এদিকে বুনু অলরেডি ঘুমিয়ে পড়েছে, এই যে দেখুন ও ঘুমাতেই যাচ্ছিল। কি ভিউ দেখবে, কি ঘোরা, ঘুমাতেই ব্যস্ত। আর সারাক্ষণ বলতে থাকে ঘুরতে নিয়ে চল, ঘুরতে এসে তো ঘুমাচ্ছিলই। তো যাই হোক, ও ঘুমাক এদিকে, আমরা ততক্ষণ একটু সামনে ভিউটা দেখতে থাকি। আমরা এদিকে গাজলডোবা পৌঁছেও গেছি। এই নতুন ব্রিজটা যে এরা দেখতে দূর থেকে বেশ দেখা যায়, আর দেখতেও খুব সুন্দর লাগে। দারুণ করেছে এই ব্রিজটা, সাথে এত সুন্দর ওয়েদার, খালি আকাশটাকে দেখুন কি ভালো লাগছে। সেই দিন এত সুন্দর ভিউগুলো দেখে আকাশে ক্যাপচার না করে থাকতেই পারিনি। তো চলুন, পৌঁছে গেছি আমরা ব্রিজের সামনে। আমরা নেমে পড়েছি গাড়ির থেকে, এবার ব্রিজের মধ্যে একটুখানি ছবি ভিডিও তুলি। ততক্ষণ আপনারা একটু ভিউটা দেখুন। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এই ভিডিওর পরবর্তী পার্টটা আরও একটু ভিডিওতে নিয়ে আসছি। থ্যাংক ইউ সবাইকে।